তাহলে আমি 11 নাম্বারতে শুরু করতেছি আজকে। লিমিট y টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই। আচ্ছা, এটা আসলে অঙ্ক এভাবে করে দেখে লাভ নাই, আমাকে আসলে বুঝতে পারতেছো যে এখানে কি করতে হবে, লবহরকে কনজুগেট দ্বারা গুণ করতে হবে। তো লিমিট y টেন্ডস টু 0, এটাকে মানে শর্টে করার আসলে কোনো উপায় নেই। মানে ধরো যে তোমার যদি বলতে পারো ভাই আপনি শর্টকাট দেখান এটা কিভাবে আসলে ক্যালকুলেশনটা শর্টে করা যেতে পারে, সেটার আসলে কোনো সিস্টেম এখানে আমি মানে লক্ষ্য মানে খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা, 1 + y², এটা হচ্ছে 1 + y² প্লাস রুট ওভার 1 + y হচ্ছে 1 + y³ মাইনাস রুট ওভার 1 + y। আমি এটা মিলাই দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা দুইটাই মাইনাস, সরি দুইটাই মাইনাস, আমি তাহলে এটা ক্লিন করে দিচ্ছি এই জায়গাটা। আচ্ছা, এটা কি করবো দেখো তো, যেহেতু আমাদের উপরে লবের টার্ম এবং হরের টার্ম দুটার জায়গায় তোমার হচ্ছে ইয়া আছে, রুট আছে। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি প্রথমে লবের কনজুগেট দ্বারা, অর্থাৎ মাইনাস আছে এখানে প্লাস দ্বারা হচ্ছে আমি লবহরকে গুণ করবো। দেন আবার সেকেন্ড টাইমে সেই কাজটাই করবো, সেটা কি বলতো, হরের যে ইয়াটা আছে, রুটের টার্মটা আছে, এটা মাইনাস আছে, তো এটা পজিটিভ দ্বারা হচ্ছে আমি লবহরকে গুণ করবো। তাহলে দেখো আমি গুণ করতেছি আস্তে আস্তে। আমি আগে যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে এই টার্মগুলো লিখে ফেলি, যে টার্মগুলো দেওয়া আছে। তো এই টার্মগুলো আমি লিখে ফেললাম, ঠিক আছে। এটা বড় হবে অনেক, জায়গাটা বেশি রাখবে। তো 1 + y³ মাইনাস 1 + y, এই টার্মটা তো আবার দেওয়া আছে, এই টার্ম লিখে ফেললাম। এখন আগে আমি এইটার কনজুগেট দিয়ে লবহরকে গুণ করি, তো এটার কনজুগেট কি হবে, এটা কনজুগেট তোমার হচ্ছে এই যে 1 + y² প্লাস, হ্যাঁ, প্লাস 1 + y। তো এটা কনজুগেট দ্বারা গুণ করলাম এবং লবহরকে তো এখানেও গুণ করতে হবে, তো রুট ওভার 1 + y² প্লাস রুট ওভার 1 + y। এবার হচ্ছে এইটার কনজুগেট দ্বারা লবহরকে গুণ করা, তো এটা কনজুগেট কি, এই যে এখানে আসো, এই যে এখান থেকে এখানে আসো, তাহলে এই যে রুট ওভার 1 + y³ প্লাস 1 + y। হ্যাঁ, এখন এটা দ্বারা আমার সেম জিনিস এখানে চলে আসো, 1 + y³ প্লাস, তো এইটাই দেখো যে এটা তো সেম জিনিস তাই না। আচ্ছা, তো এটা যেহেতু সেম জিনিস তার মানে এটা তো স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে চলে আসো, তাহলে লিমিট, সরি এটা সেম জিনিস না, এটা মানে এটা প্লাস এটা মাইনাস, তো এখানে আমি a² - b² ফর্মুলা ফেলতে পারি, উইচ ইজ a + b * a - b। তো উই ক্যান সে a² - b²। আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি, আমি ভুলে আসলে বলে ফেলছি যে এটা সেম না। এটা মানে সেম বলতে বোঝাচ্ছে যে এটা ফর্মুলার আন্ডারে পড়তেছে আর কি, মানে a² - b² ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারতেছি এখানে। তো যেহেতু তোমার প্লাস এখানে মাইনাস, তো উই ক্যান অ্যাপ্লাই a² - b², দেন হোয়াট উড হ্যাপেন, 1 + y², দেন এটা হোল স্কোয়ার মাইনাস এই যে এটার হোল স্কোয়ার, তো 1 + y। এই এখানে একটা টার্ম আমি বের হয়ে গেছে আমার, তো এটা যা ছিল তাই রেখে দিই, এটা তো আমাদের কোনো করার কিছু নাই। তো এটা যা ছিল তাই রেখে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা শেষ, এটা উপরে লবের কাজ শেষ। এবার হরে হরে চলে আসো, হরেও সেম জিনিস, হরেও এরকম একটা টার্ম হচ্ছে আমাদের ইয়া হচ্ছে a² - b² আন্ডারে পড়তেছে, কোনটা, এই যে এটা আর এটা তাই না। এই যে এটার মাইনাস এটা প্লাস, a + b * a - b মানে কি, a² - b², সো উই ক্যান অ্যাপ্লাই হোল স্কোয়ার মাইনাস 1 + y হোল স্কোয়ার। তো এটা আটকাই দিলাম, থাকতেছে কোনটা, এটা থাকতেছে। বাস, এটা গেল। লিমিট y টেন্ডস টু 0, এবার আসলে এখানে দেখো আমাদের রুট আর স্কোয়ার কাটাকাটি, তো থাকলে কি 1 + y² মাইনাস -1 - ওকে, এটা তোমার হচ্ছে ভাবে করে ব্র্যাকেট আটকে দিলাম, মানে এটা তোমার যা ছিল তাই রেখেছি, প্লাস 1 + y। সেম ভাবে এখানে চলে আসো, এখানে কি করবা, এখানেও সেম জিনিস, 1 + y³ -1 - y, এটাও যা ছিল তাই লিখে দিচ্ছি, এটা প্লাস। আচ্ছা, এভাবে না বলে আমি এটা ইয়া করে দেবো। বাইক ওয়ান নোটের মধ্যে প্রবলেম হচ্ছে একটা, যে এখানে আসলে মানে ইরেজ করা খুবই ডিফিকাল্ট এখানে।
আচ্ছা, লিমিট y টেন্ডস টু 0। আমি পরের লাইনে চলে যাই, আসলে এভাবে এখানে কেমন যেন দেখাচ্ছে আসলে এটা ঠিক হচ্ছে না, এখানে এখানে করি। হুম, এখানে 1 1 কাটা, সো উই ক্যান সে y স্কয়ার মাইনাস y। এন্ড এখানে তোমার হচ্ছে 1 1 কাটা, সো উই ক্যান সে y কিউব মাইনাস y। এখন তোমার কাজ হচ্ছে ফাংশনটাকে ইরেজ করা, ফাংশন কাটতে হবে তোমাকে, তোমাকে তো বলেই দিছি যে লিমিটে ম্যাথ করার জন্য তোমাকে 100% ফাংশন কাটতে হবে। সো এখানে তুমি যদি ফাংশন কেটে দাও তাহলে কি হবে? যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার হচ্ছে আহ তোমার কি বলবো এটাকে, এখানে তোমার হচ্ছে কি যে y ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তুমি ওয়াইটা কমন নিচ্ছ আর কি, ঠিক আছে। আর নিচে তোমার সেম ভাবে দেখো, নিচে একটা যে টার্ম কমন যাচ্ছে সেটা কি, তুমি এখানে কমন পাচ্ছ তোমার হচ্ছে y ইন্টু ওয়াই কমন দিলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এন্ড ইফ ইউ জাস্ট থিঙ্ক হোয়াট ইজ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ নাথিং বাট ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। ওকে, আমি কি বলতে চাচ্ছি আবার বলতেছি। ধরো যে এই টার্মটা, এই যেখানে আমি লিখছি এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, মানে আমি যদি এখানে ওয়াই যদি কমন যায় কি হয়, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি, মানে ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। সো উই ক্যান ডিরেক্টলি রাইট what we can write y plus 1 and y minus 1 ডিরেক্টলি লিখে ফেললাম। ওকে, তার উপরের টার্ম যেটা সে লিখে ফেলি, এটা জাস্ট তাই লিখে ফেলি। এটা করার কারণটা কি, এখানে আমাদের মোট ডাবল ফাংশন কাটাকাটি যাচ্ছে, টোটাল দুটো ফাংশন কাটাকাটি যাচ্ছে আমার, সেখানে ওয়াই ওয়াই কাটা, ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান কাটা। তো হোয়াট উই হ্যাভ লেফট, দ্যাট ইজ জাস্ট ওয়াই প্লাস ওয়ান। ওকে, এইটা তাহলে বাকি থাকছে ওয়াই প্লাস ওয়ান রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন হচ্ছে আমাদের মানে মোটামুটি সব কাজ শেষ, কাটাকাটি শেষ। তো এখন জাস্ট আমি লিমিট অ্যাপ্লাই করে দেবো। এখন লিমিট অ্যাপ্লাই করে যদি অ্যান্সার না মেলে দেন হচ্ছে তোমার অঙ্কের মধ্যে ঝামেলা আছে, অথবা আমাদের অঙ্ক ভুল হয়েছে। তো লিমিট অ্যাপ্লাই করে দিবা, এখন আর কোনো কাজ আমি খুঁজে পাচ্ছি না। তো দেখো এবার তুমি যদি এখানে তুমি যদি এখানে জিরো অ্যাপ্লাই করো এই ওয়াই এর জায়গায়, তাহলে কি হবে, ওয়ান রুট ওভার ওয়ান প্লাস জিরো, দেন কি হবে প্লাস রুট ওভার ওয়ান প্লাস জিরো। সো উই ক্যান অ্যাপ্লাই রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান। এন্ড সেম ভাবে এখানে কি হবে, এটা তোমার হয়ে যাবে জিরো, তো এটা তোমাকে কি শুধুমাত্র ওয়ান থাকবে, সো ওই যে ওয়ান ইন্টু এখানে কি থাকতেছে, এই যে এখানে সেম ভাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে জিরো, এখানে হয়ে যাবে ওয়াই জিরো, তাহলে এই যে রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান, ওয়ান প্লাস রুট ওভার ওয়ান। তার মানে কি থাকতেছে আলটিমেটলি, রুট ওভার ওয়ান মানে কি, মানে ওয়ান, সো টু, ওয়ান প্লাস ওয়ান মানে কি টু, নিচে কি থাকতেছে টু, ওয়ান, ওয়ান ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এন্ড ইফ ইউ জাস্ট টেক ইট এন্ড ইয়েস, 11 নাম্বার অ্যান্সার হচ্ছে ওয়ান। ওকে, সো আমাদের তাহলে মোটামুটি 11 নাম্বার লাস্ট ক্লাসের থিওরি, মানে লাস্ট ক্লাসের নিয়ম অনুযায়ী ছিল আসলে। তো আমাদের তাহলে মেইন ক্লাস হচ্ছে এখন থেকে শুরু হবে, মানে এখন যে অঙ্কটা করাবো এখান থেকে শুরু হবে, এবং এখান থেকে আমাদের সব ডিফারেন্ট রুলস, এখানে আমাদের আর কোনো আগের আগের দিনের মতো কোনো নিয়ম নাই আসলে। তো আমরা একটু ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, যেন আমাদের এই টপিকগুলো বুঝতে একদম প্রবলেম না হয়। যেমন এখানে একটা ডিফিকাল্ট ম্যাথ তুমি দেখতে পাচ্ছ 12 নাম্বারে, লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস এ টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। তাও হাউ ক্যান ইউ সলভ ইট? There is a similar kind of math in the example. Example number one, উদাহরণ number one, you can look limit x tends to a, x to the power 5/2 minus a to the power 5/2, then root over x minus root over a। আমি জাস্ট তোমাদেরকে এই অঙ্কটা একটু বুঝাই দিচ্ছি, এটা একটু বুঝাই দিয়ে দেন তোমাদেরকে আমি অঙ্কটা এই এই সেম প্রসেসে করে দিব। যদিও আমি তোমাদেরকে আজকে এই অঙ্কটা করার একটা শর্টকাট শিখাই দিব, and you can apply the shortcut whether it is in the MCQ, or you can apply it in your admission exam, or you can apply in any competitive exam, but not in HSC exam. Okay, that I'm going to show you the shortcut, but you have to do this math in this process, okay, for HSC। তো এই ম্যাথটা তুমি এইভাবে করে HSC তে করতে পারো। যেমন দেখো এটা কিভাবে করতে হবে, আমি যদি একটু তোমাদের অঙ্কটা লিখে ফেলি কুইকলি, আমি আগে অঙ্কটা লিখে ফেলতেছি 12 নাম্বার। আমি জাস্ট সেম উদাহরণের প্রসেসটাকে জাস্ট আমি ফলো করব। আমি আসলে অঙ্কটা করার অন্য কোনো প্রসেস আমি মানে বের করতে পারি নাই, মানে আমাকে শর্টকাটটা আছে, আমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে তোমাদের শিখাই দিব, বাট মানে এটাকে এর থেকে ইজি ওয়েতে করার আমি কোনো সিস্টেম খুঁজে পাইনি আসলে। সেটা তোমার হচ্ছে বইয়ের নিয়মেই আমি আসলে মানে এটাকে আসলে আমি নিজেও করছিলাম বইয়ের নিয়মে, এবং তোমাদেরকে বইয়ের নিয়মে শিখাই দিচ্ছি এটা কিভাবে করতে হবে। এই যে নিচে যে টার্মটা আছে না, নিচে টার্মটাকে তোমাকে একটা সেকেন্ড ফাংশন ধরতে হবে, যেমন আমরা গত ক্লাসে একটা সেকেন্ড ফাংশন ধরে করছিলাম 1 নাম্বার 2 নাম্বার ম্যাথ। তো সেম ভাবে হচ্ছে আমরা এখানে এটাকে একটা সেকেন্ড ফাংশন ধরে নেব। যেমন এখানে যে রুট ওভার টার্মটা আছে, তুমি দেখো এটা যে খেয়াল করে, লবেও কিন্তু রুট টার্ম আছে তাই না,
দেখো লবে কি আছে, x⁵ আছে। x⁵ মানে কি, মানে x⁵ তাই না? তাহলে এখানে আমি হাফটাকে আলাদা করে দিলাম। আর হাফ মানে কি, হাফ মানে তোমার হচ্ছে রুট। সো অ্যাকচুয়ালি দিস মিনস হোয়াট, √x⁵ সো আমি যদি রুট ওভার টার্মটাকে একটা টার্ম ধরে নিলাম, একটা সেকেন্ড ফাংশন, সাপোজ y, then what will it turn to be? It will turn to be y⁵ ওকে। তো y⁵ হয়ে গেল এটা, তাহলে y⁵ হয়ে গেল, দেখছো? সেম ভাবে এবার যদি হচ্ছে আমি এ কে, মানে a⁵ আছে এখানে, যেমন এখানে 9/2 আছে, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে, যেমন এটা কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে y⁹ তাই না? যদি আমি সেম জিনিসটা এখন এখানে করি আর কি, এটা মতো করে সেম জিনিসটা করি, তো আমি ধরে নিলাম যে √x তোমার হচ্ছে 5। তো সেই হিসাবে কি হলো, সরি, ওয়াই আর কি, ওয়াই, হ্যাঁ। তো সেই হিসাবে কি হয়ে যাবে, এটা y⁹ হয়ে যাবে। এটা এটা কি হবে, ধরলাম যে a⁻½ যেটা মানে তোমার হচ্ছে, যেহেতু এখানে তোমার a⁻½ আছে, তো এখানে a⁻½ যেগুলো সাপোজ ধরো যে বি ধরলাম, বি। তার মানে যদি আমি এখানে একটু চিন্তা করে দেখি, এটা কি আছে, ধরো যে এখানে আমাদের এই অঙ্কটা আমাদের কি আছে, উদাহরণের মধ্যে a⁵5/2 আছে, তো উই ক্যান সে a⁵5/2, ইট মিনস রুট এ, এটা সেম ভাবে এটার মধ্যে √a⁵5, সো উই ক্যান সে √a ইজ ইকুয়াল টু হোয়াট, বি, সো উই ক্যান সে b⁵5। তো এটা কি হয়ে যাবে, এটার মতো করে এটা হয়ে যাবে তো b⁹9। তো এখানে আমার থাকবে কি y⁹ মাইনাস b⁹9, মানে এখানে কি হবে y মাইনাস বি, তাই না? মানে যেহেতু x⁵ এর ব্যালেন্স ধরতে হচ্ছে তোমার এই যে y, হাফের ব্যালেন্স ধরতে হচ্ছে আমি বি, সো এটা কি হয়ে যাবে y মাইনাস বি। তো এখানে তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি, এই লিমিটটা আমাকে চেঞ্জ করতে হবে। এই লিমিটটা, তুমি কিভাবে চেঞ্জ করবা? দেখো লিমিটে চেঞ্জ করার সহজ একটা পদ্ধতি আছে, যেমন আমি এটা একটু কেটে দিচ্ছি, আসলে এটা তো দরকার নেই আমাদের। Sorry। এটা আসলে কাটাটা খুবই ঝামেলা হয়ে যাচ্ছে এখানে। ওকে, হ্যাঁ, তাহলে হয়ে গেছে। এবার আসো, দেখো লিমিটটা কিভাবে চেঞ্জ করতে হবে এখানে তোমাকে। তুমি তো ফাংশন চেঞ্জ করে বলছো, রাইট? ফাংশন চেঞ্জ করে বলছো, বাট তোমাকে মাথায় রাখতে হবে যে ভাইয়া তুমি যে ফাংশনটা চেঞ্জ করছো, এই ফাংশনটার যে লিমিটটা ছিল, এই লিমিটটা কিন্তু x → a ছিল। বাট এখানে দেখো কি ঝামেলা হচ্ছে, এখানে তুমি কিন্তু দেখো, তুমি কিন্তু এখানে দেখো যে y⁹ মাইনাস b⁹9 লিখছো, এখানে কি এক্স কি আর এক্স এর জায়গায় আছে? এক্স কিন্তু এখন ওয়াই হয়ে গেছে, তাহলে কি তোমার ফাংশন কি এক্স রাখলে হবে? এই লিমিটটা কি এক্স রাখলে হবে? কখনোই হবে না। মতো ম্যাথটা পুরাই ভুল হয়ে যাবে, তাই না? তোমাকে তো মাথায় রাখতে হবে যে এই ফাংশনের জন্য এই লিমিটটা প্রযোজ্য। ফাংশনে যখন চেঞ্জ হয়ে গেছে, লিমিট তোমাকে চেঞ্জ করতে হবে। তো অবভিয়াসলি তোমাকে এখন লিমিটটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে লিমিটটা তাহলে কি হবে, ওই লিমিট y → কি হবে এখানে, মানে যেহেতু এখানে ফাংশনটা আবার ওয়াই হয়ে গেছে, তারপর তোমাকে এখন লিমিটটা কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। বাট এখানে এক্স এর জায়গায় তুমি এ লিখছিলে, আবার ওয়াই জায়গায় তুমি কি লিখবা, আসলে তোমাকে দেখাই দিই জিনিসটা। তো দেওয়া আছে কি, তোমার দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু কি, যেমন তোমার দেখেন দেওয়া আছে কি যে এক্স ইজ ইকুয়াল টু এ দেওয়া আছে, রাইট? এখন ধরো জিনিসটা যে যদি যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে হ্যাঁ, যেহেতু লিমিটটা তোমার হচ্ছে x → a, মানে এক্স ইজ ইকুয়াল টু এ আমি ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে জিনিসটা, তোমার হচ্ছে, আচ্ছা এটা এটা এভাবে না দিয়ে আমি একটা কাজ করতে পারি, এটাকে x → a ও বলতে পারি, ঠিক আছে? এটাকে এটা বললেও হবে, সমস্যা নাই। তো যদি x → a হয়, তাহলে তোমার হচ্ছে যে y ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ওকে, তাহলে আমি y ইজ ইকুয়াল টু কি লিখবো, অর্থাৎ তোমার হচ্ছে যেটা আমি করবো সেটা তোমার হচ্ছে যে y → ধরলাম, বা y ইজ ইকুয়াল টু যে কোনো একটা ধরতে পারো, যে যদি এটা যদি টেন্স টু ধরো, তাহলে এখানে তুমি টেন্স টু নিবা, এখানে ইজ ইকুয়াল টু নিলে এখানে ইজ ইকুয়াল টু নিবা, ঠিক আছে? যেমন আমি এখানে যদি টেন্স টু ধরি, তাহলে y → এটা কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে যে তুমি কি করবে এখানে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি এটা একটু আগে তুমি কি ধরছিলা, তুমি ধরছিলে হচ্ছে যে √x ইজ ইকুয়াল টু ওয়াই ধরছিলে, রাইট? তো দেখো √x ইজ ইকুয়াল টু ওয়াই যদি তুমি ধরো, তাহলে এখানে x এর যে ভ্যালুটা তুমি এখানে এটা বসা যেতে পারো, y → x এর ভ্যালুটা কি ছিল, x এর ভ্যালু তোমার ছিল হচ্ছে a, তাই তো? a, ঠিক আছে। এখন তাহলে এই দেখো যে √x, যে x এর ভ্যালু আমি a বসাই দিছি, কেন? কারণ যে আমি এখানে a দেখতে পাচ্ছিলাম যে এখানে x → a হচ্ছে, যাচ্ছে, তো এখানে x এর জায়গায় আমি a বসাই দিছি। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কি তাহলে কি হচ্ছে আলটিমেটলি, এই এর ভ্যালুটা আসলে কি, তুমি কি ধরছিলে, যে √a, এটা তুমি কি ধরছিলে, তুমি একটু আগে ধরছিলে না যে লেট, আমি এখানে লিখে দিচ্ছি যে লেট √x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে
রুট ওভার এক্স ইজ ইকুয়াল তুমি ধরছিলে হচ্ছে ওয়াই, এবং রুট ওভার এ ইজ ইকুয়াল তুমি ধরছিলে হচ্ছে বি। সো উই ক্যান সে দ্যাট দিস ভ্যালু অ্যাকচুয়ালি ইজ বি, তাই না? তো ওয়াই টেন্ডস টু বি হয়ে গেল এটা, এই যে ওয়াই টেন্ডস টু বি হয়ে গেল। ঠিক আছে, কি করছে দেখো তো, আবার দেখাচ্ছি। তুমি ধরছো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স, এই যে তুমি ধরছো এটা, এই যে এখান থেকে খেয়াল করে দেখো, তুমি এটা ধরছো। তার মানে এখান থেকে যে এক্স এর মান আমি বসাই দিয়েছি এ, এই যে এটা আমি বসাই দিয়েছি এখানে। সো এ রুট এ মানে কি, রুট এ মানে তোমার হচ্ছে যে বি, সো এখানে বি হয়ে গেল এটা। লিমিট টেন্স টু কি বি হয়ে গেল। তো এবার খেয়াল করে দেখো, এবার তুমি যদি চেঞ্জ করে ফেলো তো কি হবে এটা। এবার তোমার কাজটা হচ্ছে সিম্পল প্রসেসটা একটু খেয়াল করে দেখো এখানে কি করছে। এখানে হচ্ছে ওরা ভাগ করছে, এটা এখানে এই যে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 কে ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করছে। মানে একদম ডিরেক্টলি তোমার হচ্ছে মানে যে পাটিগণিতের নিয়মে যে ভাগটা হয় সেই ভাগটা আর কি, এই যে এরকম ভাগ করছে আর কি। দেখো তোমার হচ্ছে যে ওয়াই মাইনাস, এই যে ওয়াই মাইনাস বি, না এভাবে না, এই যে ওয়াই মাইনাস বি ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 এভাবে ভাগ করছে। তো এটা কিন্তু একটা ভেরি কমপ্লেক্স প্রসেস, রাইট? এটা ভেরি কমপ্লেক্স প্রসেস, এবং এখানে তুমি যেটা করতে চাও তোমাকে অনেক মানে ডিফিকাল্টিস ফেস করতে হবে। সো দিস ইজ নট দ্য রাইট ওয়ে অ্যাকচুয়ালি। তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে জাস্ট এখানে সিম্পল প্রসেস অঙ্কটাকে করে দেওয়া। একটা যে সিম্পল একটা মানে প্রসেস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কি, তুমি যদি ভাগ করো তাহলে তোমাকে প্রথমত তোমাকে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে হবে, অ্যাজ বিকজ এখানে ওয়াই টু দি পাওয়ার 5 আছে, এখানে ওয়াই আছে। তো তুমি বুঝতে পারছো যে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস টু দি পাওয়ার 1 কি হবে, এটা ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। মানে 5 কে 1 দ্বারা ভাগ করলে 4 হবে, এটা মাথায় রাখবা। অ্যাকচুয়ালি এটা ভাগ করতেছো না, অ্যাকচুয়ালি বিয়োগ করতেছো, তাই না? মানে আমরা জানি যে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় আর কি। এখানে পাওয়ার 5 আছে, এখানে পাওয়ার 1 আছে, তো 5 মাইনাস 1 ইট উইল বি টার্ন টু 4, এটা কি যাবে 4 হয়ে যাবে। এরপরে কাজটা হচ্ছে তুমি হচ্ছে মানে এক এক করে বি আনো আর ওয়াই কমাও, বি আনো ওয়াই কমাও। দেখো এখানে তোমার বি এর পাওয়ার ছিল কত, 0 ছিল, বি টু দি পাওয়ার 0 ছিল এখানে। এখন বি টু দি পাওয়ার 1 হয়ে গেছে, এরপরে বি টু দি পাওয়ার 2 হয়ে গেছে, এবারে বি টু দি পাওয়ার 3 হয়ে গেছে। ঠিক আছে, এবার বি টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এখন তুমি কত পর্যন্ত বি বাড়াবা, তোমার এখানে আছে বি টু দি পাওয়ার 5, তো তুমি হচ্ছে মানে 5 মাইনাস 1 পর্যন্ত বাড়াবা, অর্থাৎ এন মাইনাস 1 পর্যন্ত করবে। দেখো যে এখানে তোমার কি আছে, 5 আছে, তো তুমি এখানে 4 পর্যন্ত নিবা। তুমি শুরু করবা কি দিয়ে, শুরু করবা তুমি হচ্ছে এখানে ওয়াই টু দি পাওয়ার 5 আছে, তুমি হচ্ছে শুরু করবা ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে। বুঝতে পারছো? আর শুরু করবা হচ্ছে ফাংশন দিয়ে, শেষ করবা তোমার হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে। শুরু করবা ফাংশন দিয়ে, শেষ করবা কনস্ট্যান্ট দিয়ে। তো দেখো এর মধ্যে কি 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 আসবে। বি ছিল 0, এখানে বি হয়ে গেল 1। ওয়াই ছিল 4, এখানে ওয়াই হয়ে গেল 3, অর্থাৎ ওয়াই এক করে কমবে, বি এক করে বাড়বে, ওয়াই এক করে কমবে, বি এক করে বাড়বে। বুঝতে পারছো? তো ওয়াই যদি শেষমেশ কমে যায় তাহলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 0 হয়ে যাবে না, যেখানে ওয়াই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, যেমন এখানে 4 ছিল এখানে 0 হবে। আবার এখানে 4 ছিল এখানে এখানে 0 হয়ে যাবে বি এরটা। তো আই থিঙ্ক তোমাদেরকে বুঝতে পারছো। দেখো এটা কি হবে, তাহলে এটা আমরা করে ফেলতেছি, এটা এটা দেখো কি হবে। তাহলে দেখো এই যে আমি তাহলে ভাগ করবো, তাহলে লিমিট ওয়াই টেন্স টু বি, তো ভাগ করে দিচ্ছি। তো দেখো এই যে ওয়াই টু দি পাওয়ার 8 দিয়ে শুরু করতেছি। এখানে আমি ধরে নিলাম যে এখানে তোমার হচ্ছে ইয়া আছে, তোমার হচ্ছে এখানে মনে করো কি বলবো এটাকে, মানে বি আছে আর কি। ঠিক আছে, এখানে এখানে একটা বি টু দি পাওয়ার 0 ছিল আর কি, বি টু দি পাওয়ার 0 সাপোজ ধরো। তো বি টু দি পাওয়ার 0 শেষ, এবার আমি বি টু দি পাওয়ার 1 এ আসছি, তাহলে বি ওয়াই টু দি পাওয়ার 7 প্লাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 6। হ্যাঁ, মানে এক করে বি বাড়া দিচ্ছি, এক করে ওয়াই কমা দিচ্ছি। এরপর আসো, তাহলে এবার বি কিউব ওয়াই টু দি পাওয়ার 5, আচ্ছা সরি এটা বি কিউব হবে, প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 6 ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 7 ওয়াই প্লাস বি টু দি পাওয়ার 8। এই আবার টোটাল ভাগটা হবে এরকম আর কি। ঠিক আছে, ক্যালকুলেশন করার পরে এন্ড এখন তুমি যদি লিমিট অ্যাপ্লাই করে ফেলতে পারো, লিমিট অ্যাপ্লাই করলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 8, এখানে ওয়াই জায়গায় সব জায়গায় তুমি বি বসা দাও, সব বি টু দি পাওয়ার 8 প্লাস বি ইন্টু বি টু দি পাওয়ার 7। ওকে, এভাবে করে দেখো সব জায়গায় তুমি যদি বি অ্যাপ্লাই করো তাহলে দেখো সব কি হয়ে যাচ্ছে, যে বি টু দি পাওয়ার 6 প্লাস বি কিউব বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 6 বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 7 বি প্লাস বি টু দি পাওয়ার 8। এখন দেখো সবগুলো দেখো বি টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 8 সব জায়গায় বি টু দি পাওয়ার 8 হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তো টোটাল 9টা বি টু দি পাওয়ার 8 হয়ে গেছে। তাহলে দেখো যে 9 বি টু দি পাওয়ার 8, and if you now apply what is the value of b, the value of b is root over a, so you can say root over a to the power 8. তো a to the root over a to the power root over a মানে কি a to the power half, so a to the power 8/2 মানে হাফ ভাগ করে দিলাম আমি, so 9 a to the power 4।
তো এত কিছু করার পর আসলে আমরা একটা অ্যান্সার পেলাম কি বলতো, 9 a to the power 4। তোমাদেরকে এবার আমি বুঝাই দিব আসলে শর্টকাটটা কি আসলে। এটা আসলে আমার কাছে জিনিসটা কেমন জানি লাগে, এই প্রসেসটা মানে খুবই আসলে বিরক্তিকর, মানে এত এরকম ভাগ টাগ দেওয়া। যদিও সহজ, যদি তুমি জিনিসটা মানে মাথায় রাখো আর কি, যে ভাগটা এইভাবে অ্যান্সারটা হবে, বাট স্টিল এটা আসলে তুমি যদি করতে চাও, তুমি যদি ভাগটা দেখাতে চাও, আসলে তোমার কাছে খুবই প্রবলেম মনে হবে সেই জিনিসটা। তো এত কিছু করার যদি তুমি ইচ্ছা করতে, মানে তোমার যদি এরকম করার দরকার না পড়ে, মানে তুমি যদি আসলে ধরো যে এমসিকিউ আসছে বা তুমি হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় ফেস করবে অঙ্কটা, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে অঙ্কটা কিভাবে সলভ করবা, দেখো শর্টকাট দেখা দিচ্ছি তোমাদেরকে আমি। শর্টকাটটা মনে রাখবা, তাহলে তোমাদের অঙ্কটা করতে খুব সহজ হয়ে যাবে আই থিঙ্ক। তো আমাদের অঙ্কটা কি ছিল, লিমিট এক্স টেন্স টু এ, x⁻9/2 মাইনাস a⁻9/2 ডিভাইড বাই x-1/2 a⁻1/2। ওকে, খেয়াল করে দেখো, প্রসেসটা মাথায় রাখো, প্রসেসটা তুমি খুবই একটা ইফেক্টিভ একটা প্রসেস। তো এটা তুমি মনে রাখতে পারলে আমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। এটা হচ্ছে যে, আমি এটাকে একটু কালার পেনে দেখাই দিচ্ছি, যে লিমিট এক্স টেন্স টু এ, এরকম যদি হয় তাহলে x⁻n - a⁻n ডিভাইড বাই x-a, এই রুলটার জন্য তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে na⁻n-1। এটা তোমার শর্টকাট ফর্মুলা। তো এটা কিরকম বিষয়টা দেখো, উপরে হচ্ছে আমার পাওয়ার এন থাকবে এ এবং এক্স এর উপর, এবং নিচে তোমার হচ্ছে পাওয়ার 0 মানে 1 থাকবে, 1 নাথিং এলস, এখানে কোনো রুট থাকবে না, অনলি 1 থাকবে। সো ইফ দেন ইউ ক্যান অ্যাপ্লাই na⁻n-1, ইট মিন্স লিমিটটা অ্যাপ্লাই করার পর তুমি পাবা হচ্ছে na⁻n-1। শকটা পাওয়ারটা শক হিসেবে চলে আসবে, আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা যে তোমার ইয়ার মতো, যে x⁻n একটা ফর্মুলা ছিল তোমাদেরকে আমি যখন ল্যাগ্রাঞ্জ থিওরেম বুঝাচ্ছিলাম, তখন তোমাদের এটা আমি বুঝাইছিলাম যে d/dx⁻n, এটা কি হয়ে যায় nx⁻n-1, এটা এটার মতো হয়ে যাচ্ছে অনেকটা, ঠিক আছে? পুরো এটার মতই হয়ে যাচ্ছে অনেকটা। আচ্ছা, তাহলে এবার আসো, এবার খেয়াল করে দেখো এখানে কি আছে, দেখো তো নিচে নিচে কি আছে, এবার এখানে কি x-a আছে, x-a নাই, মানে কি এখানে এখানে তোমার হচ্ছে পাওয়ার আছে। তো এখানে এইটাকে হচ্ছে আমি একটা, এটাকেও আমি এটার মতো ধরবো, আমি ওই এইটাকেও এটার মতোই ধরবো। তাহলে আমাদের মিসিংটা কি আছে, মিসিং তোমার হচ্ছে x-a আছে মিসিং, লবেও x-a মিসিং আছে, হরেও x-a মিসিং আছে। তাহলে একটা কাজ করো, লব ও হরকে x-a দ্বারা ভাগ করে দাও, x⁻9/2 মাইনাস a⁻9/2 মাইনাস x-a, লবে ভাগ করে দিচ্ছি, এবার হরে ভাগ করে দাও, x⁻½ মাইনাস a⁻½ ডিভাইড বাই x-a। তো লব হরকে x-a দ্বারা ভাগ করে এবার তুমি অ্যাপ্লাই করো, এবার তুমি অ্যাপ্লাই করলে আসো, এটা লিমিট লেখার কোনো প্রয়োজন নাই। তো এখানে অ্যাপ্লাই x⁻9/2 মাইনাস a⁻9/2, এখানে তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু তোমার আছে 9/2, 9/2 বসায় দাও, এই যে 9/2। দেন তোমার কি হবে, এই যে a⁻n-1, ইট মিনস 9/2 - 1। সো উপরের কাজ শেষ, এবং নিচের কাজ আছে। নিচে কি তোমার নিচে তোমার n এর পাওয়ার কি, নিচে তোমার n এর পাওয়ার হচ্ছে হাফ, n এর পাওয়ার তোমার হচ্ছে হাফ। সো এই যে এখানে a⁻½ শেষ। তাহলে দেখো এই যে না, a2 কাটা, সো অনলি থাকতেছে কি, অনলি থাকতেছে তোমার হচ্ছে 9, এবং এই ফাংশন নিয়ে নিলাম কমন। সো দেখো এই যে মানে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তো 9/2 - 1 মাইনাস হাফ, মাইনাস মাইনাস +1। সো যে 1 1 কাটা, তো 9 a⁻9/2 মাইনাস হাফ, সো দিস ইজ 9 a⁻4। তুমি এখানে ক্যালকুলেশন করে দেখো, 9/2 মাইনাস হাফ করলে 4 আসবে। সো এটা একটা শর্টকাট ফর্মুলা, এবং এটাতে খুবই ইজিলি আসলে অঙ্কটা সলভ করা যায়, খুবই কুইকলি করা যায়, এন্ড এখানে কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয় না। তো আমরা বলতেই পারি যে এই এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা আসলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো, ঠিক আছে? তো এটা নিয়ে আমি টাইম নষ্ট করতেছি না, এটা গেল আমাদের অনেকক্ষণ ধরে অঙ্কটাতে মানে পড়েছিলাম আমি আসলে। সো 12 নাম্বার শেষ, এবার আমি আসি তোমার হচ্ছে 13 নাম্বারে। আহ ওকে, এটাতে দেখে ফেলি আমরা কি করছে। 13 নাম্বার দেখো খেয়াল করে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 to the power x মাইনাস 3 to the power - x ডিভাইডেড বাই 3 to the power x প্লাস 3 to the power - x। সো এখানে আমাদের a⁻x দিছে আর কি, অ্যাকচুয়ালি a⁻x মানে এখানে ধরো যে এই যে a⁻x আর কি। তো a⁻x এরকম যদি অঙ্ক আসে আর কি, তো এখানে এটা কি, এটা হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, ইট ক্যান বি এনি ভ্যালু আর কি। যেমন এখানে তোমার দিছে হচ্ছে তোমার 3 to the power x, তো এখানে এর ভ্যালু তোমার হচ্ছে 3, ঠিক আছে? সো এখানে অঙ্কগুলোকে আসলে তোমাকে এভাবে যেভাবে করতে হবে, দেখো খেয়াল করে, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 to the power x মাইনাস 3 to the power - x
ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার -x। তো তোমার কাজ হচ্ছে এখানে কমন নাও, অ্যাকচুয়ালি আর কিছু না, তুমি জাস্ট এখানে কমন নিবা, ঠিক আছে? একদম সহজ অঙ্ক আসলে এগুলা। তো 3 টু দি পাওয়ার x যদি তুমি কমন নাও তাহলে কি পাবা? 1 মাইনাস, আচ্ছা তার আগে একটা জিনিস খেয়াল করে দেখি, 3 টু দি পাওয়ার x এখানে মাইনাস আছে না উপরে, এই 3 টু দি পাওয়ার -x আছে না, সেটাকে তুমি 1 বাই করে নাও, বাস হয়ে গেল। হ্যাঁ, আমরা জানি না যে তোমার হচ্ছে উপরে মাইনাস থাকলে তো 1 বাই আকারে কনভার্ট হয়ে যায়, সো আমরা কেস ভাবে কনভার্ট করে নিলাম। 3 টু দি পাওয়ার x প্লাস, এবার এটাকেও সেম ভাবে একই কাজ করে নাও। এখন তুমি আসো, এখন তুমি কমন নাও। তো কমন নিলে কি হবে? 3 টু দি পাওয়ার x কমন নিলে 1 মাইনাস 1 বাই, দেখো এখানে একটা 3 টু দি পাওয়ার x ছিল, সো এখানে এই দেখো এটা 1 হয়ে গেল। এখানে তো কোনো 3 টু দি পাওয়ার x নাই, এখানে তো হরের মধ্যে টার্ম, তাই না? তো তুমি যদি কমন নাও তাহলে কি হয়ে যাবে? এখানে একটা x স্কোয়ার চলে আসবে, তাই না? তো এখানে দেখো এই যে 3 টু দি পাওয়ার x, এই যে হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? সেম ভাবে এখানে আসো, 3 টু দি পাওয়ার x কমন নাও, তো এটার জন্য হয়ে যাবে 1 প্লাস এখানে কি হয়ে যাবে? সেম ভাবে 1/3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। এটা কিন্তু ভাই পাওয়ার x, ঠিক আছে? এটা কিন্তু মানে ইয়া না আর কি, এটা ঠিক করে লিখে দিই আমি। এখানে ইরেজ করাটা ভেরি ডিফিকাল্ট, মানে ওকে। আচ্ছা, এরপরে আসি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এবার তুমি দেখো এটা ফাংশন ফাংশন কেটে দাও, ফাংশন ফাংশন আউট, তাহলে 1 - 1/3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার ডিভাইড বাই 1 + 1/3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। এবার কোনো কাজ নেই, এবার জাস্ট তুমি লিমিটটা অ্যাপ্লাই করে দাও। লিমিট অ্যাপ্লাই করলে কি হবে? 1 - 1/0, সরি ইনফিনিটি, 1 + 1/ইনফিনিটি। কারণটা কি দেখো তো, তুমি যদি এখানে এক্স এর জায়গায় ইনফিনিটি অ্যাপ্লাই করো, তো দেখো 3 টু দি পাওয়ার ইনফিনিটি, আরে ভাই এটা তো এমনি ইনফিনিটি, তুমি যদি আবার 3 এর বদলে পাওয়ার ইনফিনিটি লাগাও তো কি হয়ে যাবে? এটা ইনফিনিটি হবে, রাইট? সো এটা তখন আসলে মানে ভ্যালু আমাকে দিতে পারতেছে না। সো 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি, আমরা জানি যে 1/ইনফিনিটি মানে কত? 0, শেষ, আর কোনো কাজ নেই, 1। তাহলে এটা গেল তোমার হচ্ছে 13 নাম্বার। সো আমি আবার 14 নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে। সেম প্রসেস অ্যাপ্লাই করবো। দেখো 14 নাম্বারটা দেখো একই রকম ম্যাথ। 6 টু দি পাওয়ার x মাইনাস 6 টু দি পাওয়ার -x, 6 টু দি পাওয়ার x প্লাস 6 টু দি পাওয়ার -x, তো সেম জিনিস, 6 টু দি পাওয়ার x মাইনাস 6 টু দি পাওয়ার -x, 6 টু দি পাওয়ার x প্লাস 6 টু দি পাওয়ার -x, ওকে। তাহলে এটা তো দেখো সেম জিনিসটা করবা। সো আই থিঙ্ক তোমাদেরকে এটা না করারও চলবে আমার, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি কুইকলি করে। তো এটা জাস্ট এখানে 1/6 টু দি পাওয়ার x, এন্ড এখানে এটা 6 টু দি পাওয়ার x প্লাস 1/6 টু দি পাওয়ার x। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখন থেকে তুমি আবার সেম ভাবে কমন নিতে পারো। সো কমন নিলে একবার কেটে দিচ্ছি আমি, তো ডিরেক্টলি এই লাইন লিখতেছি 1/6 এক্স টু দি পাওয়ার x হোল স্কোয়ার 1 + 1/6 এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার। আমি একবার ফাংশন কেটে দিচ্ছি, একটা লাইন আমি লিখি নাই। সো উই ক্যান সে 1 - 1 আমি ডিরেক্টলি 1 লিখে দিচ্ছি আর কি, আর কিছু দরকার নাই এটা করার। তোমাদের বোঝা হয়ে গেছে আশা করি। সো 15 নাম্বার চলে আসে। আচ্ছা, 15 নাম্বারটা করার আগে দেখি না আসলে অঙ্কটা কি দেওয়া আছে। লিমিট এক্স টেন্স টু 0, 1 + 2x টু দি পাওয়ার 2x প্লাস 5/x। ভেরি ভেরি ডিফিকাল্ট ম্যাথ। এটা এইরকম অঙ্ক সাধারণত করতে গেলে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, অনেক ধারা মাথায় রাখতে হবে, তোমাকে তোমাকে প্রত্যেকটা ধারা মনে রাখতে হবে। আমাদের এবার ধারার পালা চলে আসলো, আমরা অনেকক্ষণ ধরে অঙ্ক করছি, বাট আমাদের কোনো ধারা আসে নাই। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে সিরিজ গুলো আসলে কি কি। এই যে তোমাদের যে একটা ফর্মুলা সেটা আমার এখানে প্রোভাইড করা আছে, এটা দেখো সাম ইম্পর্টেন্ট সিরিজ হিয়ার। তো এখানে প্রচুর ধারা আছে, যেমন 1 + x টু দি পাওয়ার n, ই এর ধারা, এক্সপোনেনশিয়াল টার্ম ই এর ধারা, 1/e এর ধারা, e টু দি পাওয়ার x এর ধারা, এক্সপোনেনশিয়াল ফাংশনের ধারা, e টু দি পাওয়ার -x এর ধারা, a টু দি পাওয়ার x এর ধারা, ln 1 + x, ln 1 - x, sin x cos x tan x and এভরিথিং। দেখছো এখানে কিন্তু প্রচুর ধারা আছে, sin ইনভার্স x cos tan ইনভার্স x। তো এই যে ধারাগুলো আছে না, এই ধারাগুলো হচ্ছে আমাদের সব অঙ্কের মধ্যে ইউজ হবে, এন্ড এই অঙ্কগুলো করতে মোটামুটি কিন্তু ভালো ডিফিকাল্টিস তোমাকে ফেস করতে হবে। তো একটু ভালো মতো কেয়ারফুল অঙ্কগুলো বুঝে বুঝে তোমাদের করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আপনি জানলে এই অঙ্কগুলো, যেমন এখানে একটা দেখালেন শর্টকাট দেখালেন, এই যে 12 নম্বর অঙ্কটাতে, তো আপনি এরকম একটা শর্টকাট দেখাই দেন। হ্যাঁ, আমি শর্টকাট দেখাই দিব, বাট কথা হচ্ছে আসলে তুমি এইচএসসি পরীক্ষায় এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা কিনা, এটা কোনো আসলে উপায় নেই। এই ধারা তোমাকে অ্যাপ্লাই করে আসলে অঙ্কটা করতে হবে। স্টিল তোমাকে আমি জাস্ট একটু যদি দেখাই দেই, তোমাকে একটা জিনিস যদি দেখাই দিই, একটা ফর্মুলা তোমাকে দেখাই দিই, তুমি এই ফর্মুলাটা মেনটেন করে এই অঙ্কগুলো আসলে খুব সহজে করতে পারবা। আর তুমি যদি ধারা অ্যাপ্লাই করতে চাও,
এটা আসলে তোমার ব্যাপার, মানে তুমি করে নিলে ভালো, আর না করলেও সমস্যা নাই। এটা তেমন কোনো কিছু না যে তোমাকে মার্কস একদম কেটেই দিবে, তোমাকে মার্কস রাখবে, তোমাকে মার্কস ভালোই না ফুল মার্কস তোমাকে দিবে। তো যেহেতু আসলে মাত্র 3-4 মার্ক, আর নর্মালি তোমার হচ্ছে লিমিটেড অঙ্ক পড়ে মানে এইচএসসি পরীক্ষা কিভাবে করে আসে না, আসলে তোমার 2 নম্বরের জন্য আসে, তো 2 নম্বর তোমাকে আর কত মার্কই কাটবে বুঝো না। তো তুমি এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, নাহলে তোমার হচ্ছে অঙ্কটা একটু মানে ভালো ডিফিকাল্টিস তোমাকে ফেস করতে হতে পারে। তো কি দরকার, তোমাকে জাস্ট একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, তুমি ফর্মুলাটা মাথায় রাখবা, তাহলে তোমাদের হবে। একটু লিখে রাখো, এই বিষয়গুলো একটু লিখে রাখো, 15 নাম্বারটা আমি পরে লিখতেছি। আমি আসলে তোমাদেরকে এটাকে বুঝাই দিই। দেখো, ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে। যখন তোমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অথবা জিরো, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, ইনফিনিটি বা জিরো যে কোনো একটা হবে। এখানে আবার ইনফিনিটি বাই জিরো কেউ ভাইবো না ভাই, এটা কিন্তু ইনফিনিটি অথবা জিরো আর কি, অথবা বোঝাচ্ছে আর কি, অর, ঠিক আছে, মানে অথবা ধরো যে যেরকম এরকম লিখে দিলাম আর কি, যে কোনো একটা হবে। 1 + 1/x টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই। সেম ভাবে আবারও লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অথবা টু দি পাওয়ার জিরো। নর্মালি তোমার ইনফিনিটি আসে, অনেক সময় তোমার পাওয়ার জিরো অনেক সময় দিয়ে দেয় আর কি, নর্মালি তোমার ইনফিনিটি নিয়ে কাজ করা হয় এটা, ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে, মানে এখানে কি করলাম দেখো তো, যখন তোমার এরকম ধরনের প্রসেস মানে ম্যাথ আসবে, যখন তোমার হচ্ছে 1 + 1/x টু দি পাওয়ার আবার এক্স, ওইটা ভালো তোমার ই হবে। যখন তোমার হচ্ছে 1 + 1/x টু দি পাওয়ার 1/x টু দি ইজ ইকুয়াল টু ই হবে। এখন আপনি বললেন ভাই আপনি এটা কি লিখলেন, এটা কোত্থেকে কি আসলো, আপনি ই এর ভ্যালু এটা এটা কেন লিখলেন, এটা কোনো সম্ভব লেখা? হ্যাঁ, আচ্ছা দেখো তোমাদের তাহলে যে কোনো একটা দেখাই দিচ্ছি, জাস্ট যে কোনো একটা তোমাদেরকে প্রুফ করে দিচ্ছি। ধরো যে এটাই এটাই তোমাদেরকে প্রুফ করে দিই, এই টার্মটা তোমাদেরকে প্রুফ করে দিই, সাপোজ ধরো এটা। সো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সাপোজ ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার এক্স, এটা আমাদের দেওয়া আছে। এটা কি দেওয়া আছে ভাই, এটা কি আসলে, তুমি যদি একটু চিন্তা করে দেখো, তোমরা যখন ক্লাস 9-10 দ্বিপদী সমীকরণ পড়ছিলা, দ্বিপদী উপপাদ্য পড়ছিলা, তোমাদের এরকম টার্ম থাকতো যে a + x টু দি পাওয়ার n। তখন তোমার এভাবে লিখতা যে n, তোমার হচ্ছে n টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো, এরকম লিখতে তোমরা, তাই না? এরকম তোমাদের আশা করি মনে আছে, এরকম কিছু একটা লিখতে তোমরা। আমার আসলে ভাবে দ্বিপদীটা ভাবে মনে নাই, বাট আমি এখানে অ্যাপ্লাই করার সময় আমার দ্বিপদীটা অলওয়েজ আমার মুখস্থ থাকে। ঠিক আছে তো এখন দেখো তোমাদেরকে এটা জাস্ট দ্বিপদীটা অ্যাপ্লাই করে দেখাই, এটা কিরকম দেখো। তাহলে আমি সবার আগে আসি তোমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখানে যে 1 + 1/x, এখানে এই জায়গায় হচ্ছে আমি দ্বিপদীটা মেনলি অ্যাপ্লাই করবো। তো এখানে দ্বিপদী কিভাবে অ্যাপ্লাই করবা, সবার আগে তুমি হচ্ছে প্রথম পদটা লিখবা, প্রথম পদ এই যে এ, যেটা আমি এখানে লিখলাম যে a + x টু দি পাওয়ার n, ওই দ্বিপদী উপপাদ্য আর কি। তো এখানে তুমি আগে এ লিখলা, এই যে 1 লিখলা, প্লাস কি আছে তোমার এখানে, পাওয়ার আছে। তো পাওয়ার এন এক্স, এবার মনে পড়ছে আমার, a + n x, দেন তোমার হচ্ছে n² x², এরকম কিছু একটা আর কি, এবার 2 ফ্যাক্টোরিয়াল এরকম কিছু একটা হয় আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করতেছে আর কি। তাহলে এখানে তোমার হবে হচ্ছে কি nx টু দি পাওয়ার n-1। আচ্ছা nx, তাহলে এখানে nx অ্যাপ্লাই করো তুমি, সো nx মানে কি, n মানে তোমার হচ্ছে x, এখানে সো x ইনটু 1/x, ঠিক আছে, এই যে এটা, এটা অ্যাপ্লাই করতেছো, প্লাস এরপর আসো, এরপরে হচ্ছে n ইনটু n-1, এরপরে হচ্ছে n ইনটু n-1, সো এই যে n ইনটু n-1, n-1 ডিভাইড বাই তোমার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন তোমার হচ্ছে 1/x² এরকম হবে। মানে বিষয়গুলো কিরকম ছিল তোমাকে জাস্ট একবার মনে করে দিচ্ছি আমি আরেকবার, হ্যাঁ। ধরো যে আমার এখন পুরোটাই মনে পড়ছে, আসলে আমার তখন ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে, মানে এটা দেখলে আসলে আমার মনে পড়ে যায় যে a + n x + n ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল x² প্লাস n-1 n-2 3 ফ্যাক্টোরিয়াল x³ প্লাস ডট 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 ইনফিনিটি, ওকে, এরকম আর কি, এরকম ছিল ধারাটা। তো এই জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, যেমন তোমার দেখো এখানে যে x-1 ডিভাইড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এই এটার মতো করে, দেন তোমার হচ্ছে 1/x² প্লাস, এবার আবার সেম ভাবে এখানে আসো, এক্স x-1 x-2, নিচে তোমার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 3। হ্যাঁ, এই যে বাড়া দিলাম, যেহেতু এখানে তোমার এক্স এর জায়গায় 1/x আছে, তাই না? এখানে তো এক্স হবে না, এখানে তো 1/x হবে, তাই না? তো এবার ইনফিনিটি পর্যন্ত আমি বাড়াই দিলাম just এটাকে। এই যে এখানে তখন এক্স এক্স কাটা, সো থাকলে হচ্ছে তোমার 1 + 1 প্লাস এখানে তোমার হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, 1 বাই এক্স হোল স্কোয়ার। এটা 1 বাই এক্স হোল স্কোয়ার না, এখানে আমি ডিরেক্টলি এক্স স্কোয়ার লিখে দিই। এরপরে এটা কি হয়ে যাবে, দেখো এখানে তুমি যদি গুণ দাও তাহলে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আবার তুমি হচ্ছে এটার সাথে এটা গুণ দিবা, সো ইট উইল বি টার্ন হোয়াট, এক্স কিউব। এটা হয়ে যাবে তোমার এক্স কিউব, তাই না? এখানে তিনটা এক্স আছে, তো এক্স কিউব মাইনাস এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স, তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস 2x, এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে, এবং নিচে কি হচ্ছে, এটা গুণ দিলে, সরি নিচে তো যা ছিল তাই লিখে দাও। আচ্ছা, এখানে তোমার হচ্ছে এক্স কিউব, ওকে, প্লাস ইনফিনিটি, এটা ইনফিনিটি পর্যন্ত তোমার হচ্ছে ইয়ে হবে, যাবে আর কি। এবার আসো এখানে 1 + 1, এবার তুমি দেখো এখানে এক্স এক্স তুমি কমন নিতে পারো, রাইট? এখানে এক্স কমন নাও, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, সরি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান অ্যান্ড, আচ্ছা না, আমি এক্স কমন নিব না, যেহেতু তুমি দেখতেই পাচ্ছ ভাইয়া যেখানে নিচে এক্স স্কোয়ার আছে, তো আমি এখানে এখানে এক্স কমন নিব না। আমি এখানে কি করব তাহলে, আমি হচ্ছে এখানে এক্স স্কোয়ারই কমন নিব, আমি এখানে এক্স স্কোয়ার কমন নিব, বিকজ হচ্ছে নিচে আমার এক্স স্কোয়ার আছে, তো আমাকে এক্স স্কোয়ার কাটতে হবে। তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কি হচ্ছে, এটা 1 - 1/x, তাই না? যেহেতু এখানে এক্স আছে তার মানে কি হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার কমন নিলে 1/x হয়ে যাবে, 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। ওকে, দেন আবার সেভাবে এখান থেকে আমি এক্স কিউব কমন নেবো, আবার এক্স কিউব, কেন এক্স কিউব কমন নেবো, কারণ নিচে এক্স কিউব আছে তাই। এক্স কিউব কমন নিলে কি হবে, 1 - 3/x, যেহেতু এক্স স্কোয়ার, সো একটা পাওয়ার নিচে চলে যাবে, আর এখানে একটা পাওয়ার এখানে 3 আছে, তার মানে এখানে 2/x স্কোয়ার হয়ে যাবে, বাস। জাস্ট কমন নিছে, নর্মাল প্রসেস কমন নিছে আর কি, 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব। এবার কি আমার সব ফাংশন গুলো কাটাকাটি চলে যাচ্ছে, মানে তুমি আসলে যাই করো না কেন লিমিট অঙ্কের মধ্যে তোমাকে ফাংশন কাটতেই হবে, এটা হচ্ছে তোমার আসল টার্গেট, আর কিছু এখানে করার নাই আর কি। আচ্ছা, তাহলে 1 + 1, ওকে, এরপর এটা কি হয়ে যাচ্ছে, 1 - 1/x ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 - 3/x প্লাস 2/x স্কোয়ার। আচ্ছা, এটা একটু আমি মিস্টেক করছি, সেটা হচ্ছে যে এখানে আসলে এটা ইনফিনিটি পর্যন্ত রেজ হবে, এটা তোমার হচ্ছে প্লাস ইনফিনিটি, ওকে, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, সো এক্স কিউব একটু কেটে দিচ্ছি আমি, রাইট? এবার আসো তাহলে, এবার দেখো এই যে তুমি যদি এবার লিমিট অ্যাপ্লাই করো, দেন হোয়াট উইল গেট, দেখো এখানে লিমিট অ্যাপ্লাই করলে কি হবে, 1/ইনফিনিটি মানে কত, জিরো, তাহলে 1/1, 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এখানে দেখো এখানে জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, আগে হচ্ছে 1/3, তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি। এবার খেয়াল করে দেখো, ওয়ান প্লাস, এখানে আমি লিখতে পারি এটাকে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। অ্যান্ড এইটা আসলে কি মিন করতেছে, এই জিনিসটা আসলে কি মিন করতেছে, এটা আসলে মিন করতেছে তোমার হচ্ছে, দেখো এই যে দেখো এখানে সাম ইম্পর্টেন্স সিরিজের দেখো 2 নাম্বার ধারাটা লেখা আছে, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, actually the value is equal to e, so you can say this is e. So এখান থেকে দেখো তাহলে তোমাদের এই যে এখানে যে শর্টকাট আমি লিখছিলাম এখানে, এই যে রুলটা লিখছিলাম, এই রুলটা অ্যাকচুয়ালি তোমার ই মেন করতেছে, এবং সেইভাবে এটার ক্ষেত্রে সেম জিনিসই হবে, সেম জিনিস হবে, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে এটা ই হয়ে যাবে, ওকে। তাহলে আলটিমেটলি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের অঙ্কটা, এবার আমি চলে আসি 15 নম্বর অঙ্কের মধ্যে। 15 নম্বর অঙ্কটা কি দিছে, তো 15 নম্বর অঙ্কটা দিছে হচ্ছে 1 + 2x⁵ লিমিট x টেন্স টু 0, 1 + 2x⁵ দেখছো কতটা মানে কতটা প্যাচ দিয়েছে অঙ্কটার মধ্যে। এখন এটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, দেখো তুমি যদি এটাকে ধারা অনুযায়ী করতে চাও, ভালো মতো বোঝো না কথা আমার, তুমি যদি এটাকে ধারা অনুযায়ী করতে চাও ভাইয়া, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এইভাবে এটাকে ভেঙে নিবা, যে লিমিট এক্স, আচ্ছা সরি, আমি একটু ওইটাকে হোয়াইট পেন্টে করি, লিমিট এক্স টেন্স টু 0, 1 + 2x, দেন তোমার হচ্ছে 2 + 5/x, এই যেখানে এক্স দ্বারা ভাগ করে দিলাম, সো এক্স এক্স কাটা, সো 2 + 5/x, ওকে। এরপর তুমি যেটা করবা, যে তুমি হচ্ছে এটাকে এভাবে আলাদা করে নিবা, সো 1 + 2x⁴ ইনটু লিমিট এক্স টেন্স টু 0, আমাদের যে পাওয়ার যদি যোগ হয় তাহলে আসলে ফাংশন গুলা মিলে গুণ হয়, তো সেভাবে সেটাই করতেছে আর কি।
মানে 2টাকে আলাদা করে দিলাম আর এই 5/x টাকে আলাদা করে দিব, 5/x। বাস। এখন তুমি চাইলে তুমি হচ্ছে এই জায়গায় আর কি ধারা অ্যাপ্লাই করতে পারবা, এখানে এই টার্মটাতে ধারা অ্যাপ্লাই করতে পারবা। ধারা অ্যাপ্লাই কিভাবে করবে, এই যে ঠিক হুবহু যেটার মতো করে। সো এত কিছু করার দরকার আছে, কোনো দরকার নেই। এবার আমি তো তোমাদের শর্টকাট দেখাই দিচ্ছি। কি করবা জানো, এই যে এটাকে অ্যাপ্লাই করবা, এই যে ই অ্যাপ্লাই করবা। কিভাবে ই অ্যাপ্লাই করবা, যেমন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার আহ, একটা ইজি একটা টার্ম। এখানে ইফ ইউ অ্যাপ্লাই জিরো, হোয়াট উইল ইউ গেট? 2 × 0, তাহলে 1 + 0, তো 1 + 0 হোল স্কয়ার মানে কি? 1 স্কয়ার। 1 স্কয়ার মানে কত? 1। তো এটা কি হয়ে গেল, এটা ভ্যালুটা হয়ে গেল 1। এটা হয়ে গেল 1 অ্যাকচুয়ালি। সেটা বাদ। এখানে আসো, তাহলে এটাতে কি করবা? এবার আসো এখানে, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে যে 1 + 2x। এবার তোমাকে ভালো মতো বুঝতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্স টু, আমি এটা একটু উপরে করে দিচ্ছি এই জিনিসটা। দেখো এই যে লিমিট এক্স টেন্স টু, ধরো যে জিরো, 1 + x, ওকে, টু দি পাওয়ার, না, 1 + 1/x যদি ধরি, 1 + 1/x টু দি পাওয়ার হচ্ছে তোমার এক্স দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, ধরো যে আমি তোমাদেরকে কি লিখে দিচ্ছি, দেখো তো আমি তোমাদের লিখে দিচ্ছি হচ্ছে 1 + 1/x টু দি পাওয়ার এক্স টু দি ইজ ইকুয়াল টু ই। আবার হচ্ছে 1 + 1/x টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়াল টু ই। বাট এখানে আমাদের দেখো কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, কি ওয়ান প্লাস, এখানে কি 1/x দেওয়া আছে, এখানে কিন্তু 1 + 1/x দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে, 2x দেওয়া আছে। তা তুমি এখন কি করবা, তুমি কি বলবো ভাই আপনি তো তাহলে যে ফর্মুলা দেখাইলেন সেই ফর্মুলা অনুযায়ী তো ভাই এটা হচ্ছে না, তাহলে তাহলে এটা কি করবো? আসলে বিষয়টা ওরকম না। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে তুমি আসলে ডিফারেন্ট, মানে তুমি এখানে ডিফারেন্ট প্রসেস আসলে অ্যাপ্লাই করতে পারবা। ধরো যে এখানে শুধুমাত্র যে এটা 1/x এর জন্যই হবে তা কিন্তু না, মানে এটা হচ্ছে আরো কিছু অঙ্কের জন্য হবে। মানে ধরো যে তোমাকে আমি দেখাই দিচ্ছি, ধরো তুমি জাস্ট এটা মাথায় রাখবা আর কি। তোমাকে জাস্ট এটা জাস্ট দেখাই দিচ্ছি একবার। যদি যদি জিনিসটা এরকমও হয়, সাপোজ ধরো যদি জিনিসটা এরকমও হয়, এখানে লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, 1 + x টু দি পাওয়ার 1/x, এইটার ক্ষেত্রে ভ্যালু ই হবে, বুঝতে পারছো? এইটার ক্ষেত্রে ভ্যালু ই হবে। এবং নর্মালি এই অঙ্কগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তোমার যখন হচ্ছে 1/x আছে, তখন নর্মালি তোমার হচ্ছে জিরোটা, এই জিরোটা আসলে অ্যাপ্লাই হয় না, বুঝতে পারছো? তো আমরা নর্মালি এটাকে আসলে জিরো, মানে জিরো দ্বারা ইয়া করবো না আসলে, বুঝতে পারছো? এটা জিরো নর্মালি আসে না। নর্মালি জিরো তোমার হচ্ছে এই যে এটার জন্যই আসে আর কি, এই যে এটার জন্য, ঠিক আছে? তো এটাকে এখানে জিরো দেওয়ার কোনো দরকার নেই, তোমরা এটাকে জিরো লিখে রাখতে পারো। যখন তোমার হচ্ছে যেরকম এক্স হবে, তখন তোমার 1/x ইয়া করলে এটার ভ্যালু তোমার ই হবে, বুঝতে পারছো? তাহলে এইটা, এবার যদি এখানে চলে আসে আমি, তাহলে এবার এখন যে ওইটার মতো করে যদি অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এই যে লিমিট, এটা যদি অ্যাপ্লাই করতে চাই, এটা ইও হবে। এখন নিচে যে ফাংশনটা আছে এখানে, এটা ভুল লিখছি, সরি, এটা তো ভুল হয়েছে। হ্যাঁ, এবার দেখো, এই যে 1 + x টু দি পাওয়ার 1/x, এটা অ্যাপ্লাই করলে তোমার হবে হচ্ছে ই। এখন এটা অ্যাপ্লাই করার পরে খেয়াল করে দেখো, এখানে এই ফাংশনটা এবং এই ফাংশনটা কিন্তু সেম। কিন্তু তুমি যদি একটু এখানে তাকায় দেখো, এখানে কিন্তু আসলে এই যে 2x এবং এখানে কি আছে, এই যে দেখো এখানে 5/x আছে, রাইট? এখানে তোমার আছে কি, এখানে তোমার আছে হচ্ছে 5/x। তো এখানে 5/x, এটা কি সেম? এটা তো সেম না। তুমি এখানে কি করবে অ্যাকচুয়ালি? তো এইটাকে তুমি এইটার মতো করে তোমাকে মানে বের করতে হবে আসলে, তোমাকে এটার মতো করে আসলে এটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবা দেখো খেয়াল করে, 1 + 2x, এখানে যেটা আছে তুমি সেটা এখানে লিখে ফেলো 1/2x। বাস। এখন তুমি কাটাকাটি করে দেখো যে এখানে তোমার হবে হচ্ছে 10। এটা কিভাবে খেয়াল করে দেখো, যে এটা তোমার ছিল হচ্ছে 5/x। সো ইফ ইউ জাস্ট থিঙ্ক যে 1/2x টু দি পাওয়ার 10, এটা মানে কি? মানে তোমার হচ্ছে, মানে এটা তো পাওয়ার, এটাও পাওয়ার আর কি, তাহলে এখানে তোমার 10/2x আর কি। তো 10/2x মানে কি? 10/2x তোমার মানে হচ্ছে কাটাকাটি করলে হবে কি 5/x। তো তুমি যদি আসলে এটা 2x এর মতো করে তুমি যদি এখানে 1/2x লেখো, যেহেতু তোমার আছে হচ্ছে এখানে x, তো এখানে 1/x হবে। তো তুমি যদি এখানে 1 + 2x করে 1/2x করো, তো এখানে তোমার 10 যদি তুমি করো, তাহলে তোমার একমাত্র 5/x পাওয়া সম্ভব, তাই না? তার মানে আমাদের দেখো এবার কিন্তু এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতেছি। তো এখানে এখানে তাহলে এই পুরোটা ভ্যালু কি হবে, তাহলে এই পুরোটা ভ্যালু তোমার হয়ে যাবে হচ্ছে ই। সো ইফ ইউ সে দেন ইউ ক্যান সে e⁻10। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সেম ভাবে তুমি যদি এবার 16 নম্বর ম্যাথে চলে আসো, 16 নম্বর ম্যাথটা কি দিছে, 16 নম্বর ম্যাথ তোমার দিছে হচ্ছে
দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, যে ওয়ান প্লাস বি বাই এক্স, দেখো যখন তোমার হচ্ছে ওয়ান বাই এক্স আকারে থাকে তখন তোমার ইনফিনিটি হয়, আর এক্স আকারে থাকলে জিরো হয়, বুঝতে পারছো? তো ওয়ান প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ, তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ, এটা দিচ্ছে তাই না? দেখো এটা এগুলো কিন্তু আসলে দেখলে কিন্তু মনে হয় কি না একটু ঝামেলা আছে অঙ্কগুলোর মধ্যে, তো তুমি কিন্তু আসলে ডিরেক্টলি অঙ্কগুলোকে ওই ধারা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হবে। তো তুমি আসলে এই প্রসেসটা অ্যাপ্লাই করা তোমার কাছে অনেক বেটার, অনেক সহজ তোমার কাছে এই প্রসেসটা অ্যাপ্লাই করা। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করা ট্রাই করো অলওয়েজ, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো এখানে কি আছে, ওয়ান প্লাস বি বাই এক্স আছে, বি বাই এক্স, এখানে বি বাই এক্স আছে, তো তুমি কি করবা, ওয়ান বাই বি বাই এক্স অ্যাপ্লাই করবা, তাই না? ওয়ান বাই বি বাই এক্স অ্যাপ্লাই করবে। এখন এখানে কি হবে সেটা আমি পরে দেখতেছি, আগে আমি এখানে চলে আসি। তো এটাকে আগে তুমি ইয়া করো, সহজ করো, রেজিস্টারকে তুমি সহজ ভাবে লেখো। সো ওয়ান প্লাস বি বাই এক্স, তো ওয়ান বাই বি বাই এক্স মানে কি, ওয়ান বাই বি বাই এক্স মানে তোমার হচ্ছে এক্স বাই বি, এক্স বাই বি, রাইট? মানে ওয়ান বাই, এই এক্সটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তো এক্স বাই বি। এবার খেয়াল করে দেখো, তোমার ছিল হচ্ছে এক্স বাই এ, আর তুমি করছো হচ্ছে এক্স বাই বি, তাহলে তুমি হচ্ছে এই এক্সটাকে ভিতরে নিয়ে আসছো, আর একটা এক্সট্রা বি আনছো। তো এই বিটাকে তোমার কাটতে হবে, তো এই বিটা আমি কেটে দিলাম। এবার নিচে কি, নিচে তোমার কি ছিল, এ ছিল, তো নিচে যে তুমি আমি এ দিয়ে দিলাম। ওকে, তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে, এক্স বাই বি ইন্টু বি বাই এ গুণ করো, কত হয়? দেখো যে বি বি কাটা, সো এক্স বাই এ থাকছে, দেখছো? সো এক্স বাই এ, আমার এটাই এক্স বাই এ ছিল, তার মানে আমি এখানে কি রেশিওটা ঠিকভাবে লিখতে পারছি। ওকে, তো এবারে তুমি অ্যাপ্লাই করে দাও এটাকে। অ্যাপ্লাই করলে কি হবে, তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার হচ্ছে এই পুরো ভ্যালুটা কি হবে, এই পুরো ভ্যালুটা, এই পুরো ভ্যালু তোমার হয়ে যাবে হচ্ছে ই, যেহেতু তোমার বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই বি আছে, অর্থাৎ ওয়ান, এই যে এটার মতো করে আছে আর কি, যেটার মতো আছে, এই যে এটার মতো আছে, যে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ই আর কি, এটার মতো করে ইউ ক্যান সে দিস ইজ দ্য ভ্যালু অফ ই, সো ই টু দি পাওয়ার বি বাই এ। এন্ড তুমি যদি এবার দুই অঙ্কের অ্যান্সার মিলাই দেখো, 15 16, দেখো জি টু দি পাওয়ার 10 সেভেন আবার ই টু দি পাওয়ার বি বাই এ, ঠিক আছে? তো আমাদের এই যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা খুবই আসে, বুঝতে পারছো? তুমি বলতে পারো যে এই 15 এবং 16 নম্বর অঙ্কটা তোমার হচ্ছে 3 স্টার ম্যাথ ফর অ্যাডমিশন এক্সাম, আর অলসো ফর এইচএসসি এক্সাম অলসো। ওকে, এটা হচ্ছে তোমার যে বি বাই এ তুমি লিখে দিতে পারো, হ্যাঁ এখানে বি বাই এ হবে আর কি, ঠিক আছে? 17 নাম্বার চলে আসি, 17 নাম্বার 1। আচ্ছা এখানে দেখো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোতে আসলে তোমাদের যেটা নর্মাল প্রসেস আসলে হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে এখানে তুমি আহ লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করবা, লা হসপিটালটা। বাট কথা হচ্ছে যে লা হসপিটাল রুলটা আসলে আমাদের এইচএসসির জন্য প্রযোজ্য নয়, সো লা হসপিটাল রুলটা আসলে অ্যাপ্লাই না করে বেটার। বাট তোমাদের কাছে আমি দেখাই দেবো অঙ্কটা করানো, ঠিক আছে? নো প্রবলেম, আমি শিখাই দিব। তার আগে আসলে আমরা দেখে নিই 17 এক নাম্বারটা কিভাবে করতে হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, জাস্ট সিম্পলি সিরিজ অ্যাপ্লাই করতে হবে, আর কোনো কাজ নেই এখানে আমাদের। লিমিট এক্স টেন্স টু জিরো, এটা 17 এক, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, জাস্ট তোমাকে এবার ধারা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো ধারা অ্যাপ্লাই করে ফেলি আমরা, আসো। ই টু দি পাওয়ার এক্স ধারা কি, আমি একটু আগে দেখছি যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই, সরি ওয়ান বাই তো না, আহ, মানে আমরা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যেহেতু ই টু দি পাওয়ার এক্স আর কি, মানে ই এর ধারা হচ্ছে তোমার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু বাই ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, ই এর ধারা। বাট এক্স হলে কি হবে, এক্স হলে তোমার জাস্ট একটা এক্স গুণ হয়ে যাবে এখানে, ঠিক আছে? এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, এই আর কি, এই ধারা দেখো, একটু খেয়াল করে দেখে তোমাদের দেখা যায় আরেকবার। এই যে ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে, দেখো এই যে ওয়ান প্লাস এক্স, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আবার মাইনাস এক্স হলে কি হবে, মাইনাস এক্স হলে সেম ধারাই থাকবে, জাস্ট হচ্ছে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, অর্থাৎ মানে ওয়ান মাইনাস এক্স, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে করে যাবে, বুঝতে পারছো? তো সেম জিনিসটা আমরা তাহলে অ্যাপ্লাই করে ফেলি এবার এখানেও। হয়ে গেল, আর আর দরকার নেই আমাদের, এই পর্যন্ত এনাফ আসলে। এবার কাজ হচ্ছে আমাকে এখানে কমন নিতে হবে, বুঝতে পারছো? আমাকে এখানে অ্যাকচুয়ালি কমন নিতে হবে। ওকে, তো
তাহলে বিষয়টা বুঝো এখানে কি কি হবে অ্যাকচুয়ালি। এই যে তোমার ওয়ান, এই ওয়ান এবং এই ওয়ান কি হয়ে যাচ্ছে, কাটা না, এটা তো পুরো আউট, তাই না? তো আলটিমেটলি যেটা থাকতেছে আমার সেটা হচ্ছে যে তুমি যদি এখানে অ্যাকচুয়ালি যোগ করো, তুমি যদি এখানে অ্যাকচুয়ালি যোগ করো ভ্যালু গুলো, তাহলে তুমি যেটা পাবা, যেমন দেখো, আহ খেয়াল করে দেখো, তুমি যদি এখানে এটাকে মানে যোগ বিয়োগ করে দাও, তাহলে দেখো কি পাচ্ছ, জাস্ট একটু চিন্তা করে দেখো কি পাচ্ছ তুমি এখানে। এখানে এই ওয়ান কাটা, কেন কাটা, এই যে মাইনাস, তাহলে ওয়ান আউট। কি থাকতেছে এখানে, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি। সো আমি যা লিখলে এক্স লিখতে পারি এখানে, কারণ এক্স মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে তোমার হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান। সো ওইটা তো ওয়ানই হয়ে গেল আর কি। তো এখানে আসো তুমি, এই যে এক্স ফ্যাক্টোরিয়াল কি কাটা চলে যাবে না, কারণ এখানে মাইনাসে, এই যে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে টু এক্স, এটা কি হয়ে যাবে টু এক্স হয়ে যাবে, রাইট? এরপরে আসো তুমি এখানে চলে আসো, যে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো এই যে তোমার এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, তাই না? তো এটা মাইনাস, এ মাইনাসে কি হয়ে যাবে, এটা এটা আউট হয়ে যাবে, শেষ, ওটা বাদ, এটা 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 ক্যান্সেল হয়ে গেছে। এখানে চলে আসো, এখানে কি আছে, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এখানে আছে তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? সুতরাং তুমি বলতে পারো কি, এটা তোমার কি হয়ে যাবে, যে টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে করে মানে ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, সব বেজোড় সংখ্যাগুলো এখানে থাকবে, তাই না? সব বেজোড় পাওয়ারগুলো তোমার হচ্ছে এখানে লেফট হবে। তো আমার লেখাকে দরকার আছে আর লেখা দরকার নেই, তুমি চাইলে লিখে দিতে পারো একটা, তুমি চাইলে হচ্ছে একটা লিখতে পারো, অর্থাৎ তুমি ধরো যে টু বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, তুমি এভাবে লিখে দিতে পারো, কোনো প্রবলেম নাই, তোমার ইচ্ছা। ওকে, তো এটা এভাবে করে আমি আটকাই দিলাম। এবার দেখতে পাচ্ছ যে তুমি এখানে যে এক্স কমন যাচ্ছে, রাইট? এখানে এক্স কমন যাচ্ছে, তো আমরা এখান থেকে এক্স বের করে নিলাম। তো এক্স বা এক্স বের আমি যেখানে সম্ভবত টু এক্স বের করে নিলাম, টু এক্স, ঠিক আছে? টু এক্স বের করে নিলে কি হবে, তোমার ওয়ান প্লাস, এখানে টু এক্স বের করে নিলে তোমার হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা তোমার কি হয়ে যাবে, আমার একটু মানে ইয়ে হয়ে গেছিল আর কি, ডিসকানেক্ট হয়ে গেছিল। সো এটা গেল ইনফিনিটি দেন এক্স। ওকে, দেখো যে এক্স এক্স কাটা, লিমিট এক্স টেন্স টু জিরো, তো এক্স কাটা গেলে কি হবে, টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এখানে আর নিচে নিচে কিছু নাই, নিচে নিচে সব আউট, ঠিক আছে? তো এটা থাকতেছে আলটিমেটলি থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি। তাহলে এবার তুমি লিমিট অ্যাপ্লাই করে দাও। তো লিমিট অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো, খেয়াল করে টু হয়ে যাবে। কেন টু হয়ে যাবে, কারণ দেখো যে ভিতরটা আপনার কি থাকতেছে, ওয়ান প্লাস, এই যে তোমার এখানে এক্স স্কোয়ার, তুমি এখানে জিরো অ্যাপ্লাই করো, তো কি হবে, জিরো প্লাস জিরো স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, সম্ভব? তোমার সব জিরো হয়ে যাবে, খালি এটা বাকি থাকবে ওয়ান। তাহলে এই ওয়ান এন্ড এই টু গুণ করলে কি হতে হবে, টু হবে। সো এটাই, এই পর্যন্ত ছিল আমাদের ম্যাথটা আর কি, ঠিক আছে? 17 সো এটা অ্যান্সার হচ্ছে তোমার টু। এবং এই অঙ্ক সাধারণত তোমার হচ্ছে ক নাম্বারের পরীক্ষায় আসে, বুঝতে পারছো? যেমন দেখো যে অঙ্কটা বুয়েটে আসছে, সো আমরা এই অঙ্কটা করে ফেলি 17 2 নাম্বারটা, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড অন ওয়ান মাইনাস এক্স। এখানে জাস্ট তোমাকে সিম্পলি ধারা অ্যাপ্লাই করতে হবে। এছাড়া তুমি যেটা করতে পারতা সেটা তোমার হচ্ছে যে তুমি এখানে ডিফারেন্সিয়েশন করতে পারতা, মানে লা হসপিটাল অ্যাপ্লাই করতে পারতা, বাট লা হসপিটাল তুমি অ্যাপ্লাই করার তোমার কোনো দরকার নাই। কারণটা হচ্ছে যে তোমাকে এখন পর্যন্ত আমি ডিফারেন্সিয়েশন শিখাই নাই, যেহেতু ডিফারেন্সিয়েশন তোমাকে শিখাই নাই, সো আমি তোমাদেরকে এখানে লা হসপিটালটা তোমার শিখাবো না। যদি কোনো সময় দরকার হয় বা তোমার ধরো যে অঙ্ক আমি করায় ফেলাইছি, ডিফারেন্সিয়েশন সব করানো শেষ, দেন হয়তো তোমাদের কিছু অঙ্ক আমি দেখাই দিলাম লিমিটেড, একদম ডিফারেন্সিয়েশন শেষ করার পরে, বাট এখন না আর কি। সো এটা তাহলে এলএন ওয়ান মাইনাস এক্স, ওকে, এটা অ্যাপ্লাই করি আমরা, চলো। এখানেও সেম জিনিস করবো, আমরা কি করবো, এখানে আমরা ধারা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তাহলে ধারা অ্যাপ্লাই কিভাবে করবো, এই যে ই টু দি পাওয়ার টু এক্স এর ধারা কিভাবে অ্যাপ্লাই করবা, ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কি ছিল, ই টু দি পাওয়ার এক্স এর ধারা তোমার ছিল হচ্ছে এই যেটা, এটা ছিল জাস্ট এখানে এক্স এর জায়গায় তুমি টু এক্স লাগাই দাও। কি বললাম, তুমি সব জায়গায় এখানে এক্স এর জায়গায় টু এক্স লাগাই দাও, ঠিক আছে? তাহলে কি করবা দেখো, এই যে আমাদের কি ছিল যে ওয়ান প্লাস, আচ্ছা আগে তো ওয়ান, আগে তো এই ওয়ানটা লিখবো, সো মাইনাস, এবার এখানে ব্র্যাকেট দাও। এখন আসো, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ছিল না, এখানে টু এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লাগাই দাও। এরপরে কি ছিল যে তোমার হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ছিল, তো এবার তুমি হচ্ছে টু এক্স হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লাগাই দাও। মানে তোমাকে সব জায়গায় টু লাগাই দিতে হবে, বুঝতে পারছো? কারণ টু আছে এখানে, প্লাস টু এক্স হোল কিউব বাই তোমার হচ্ছে কত, থ্রি ফ্যাক্টোরিয়াল, ওকে। এরপরে ইনফিনিটি, এরপরে আর লেখা দরকার নাই আমার। নিচে তোমার কি ছিল, এল এন ওয়ান মাইনাস এক্স, এটা ধারা কি আমার দেখিনি, ধারাগুলো তোমাদের মনে রাখাটা খুবই টাফ আসলে। সো বেটার টু প্র্যাকটিস, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর।
আদারওয়াইজ কোনো উপায় নেই আসলে ধারা মুখস্থ রাখার। এই যে ln 1 মাইনাস ধারা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4। সো বাকিটা বোঝা গেছে আর কি। তো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট ডট ডট। ওকে। সো ওই যে 1 থেকে 1 বাদ দিলে তো 0, ওটা আউট। তাহলে 2x এখন তুমি দেখো এবার তুমি কি কি করতে পারতেছো, তুমি এবার হচ্ছে আবারও সেম পাবে। তুমি ইউ ক্যান সে দ্যাট তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো এবার, তাই না? তুমি এবার হচ্ছে 2x গুলো মানে রাখতে পারতেছো। So, যে মাইনাস 2x, এই যে মাইনাস এই মাইনাস মাইনাস 2x হয়ে গেল। এবার এটা কি হয়ে যাচ্ছে দেখো তো, যে মাইনাস 4x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা কি হয়ে যাচ্ছে 8x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এটা মাইনাস দিয়ে জাস্ট ইনফিনিটি পর্যন্ত দেখায় দেওয়ার। এখানে তুমি কি করবা, তুমি এখানে এক্সট্রা এখানে যা ছিল তাই তাই আপাতত তাই থাকুক, ঠিক আছে? এখানে আর এটাকে চেঞ্জ করার আপাতত দরকার নেই। সো মাইনাস এক্স স্কোয়ার বাই 2, যেটা আমি করবো সেটা কি জানো, সেটা তোমার হচ্ছে যে মাইনাস গুলোকে আমি কমন নিয়ে মাইনাস গুলো আউট করে দিতে পারি। তো মাইনাস সব আউট হয়ে গেছে, সাপোজ ধরো মাইনাস আউট, তাহলে কি থাকে আলটিমেটলি আমি এখান থেকে এবার এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নিলে কি হবে, মনে করো যে সব মাইনাস গুলো সব এখন প্লাস হয়ে গেছে। কারণটা কি, কারণটা হচ্ছে তোমার হচ্ছে মাইনাস এখানেও আছে এখানেও আছে, সব সব মাইনাস, তো সব আউট। আচ্ছা তাহলে কি থাকতেছে আলটিমেটলি, এক্স যদি কমন না তাহলে কি হবে, এটা 2 প্লাস তোমার হচ্ছে এটা কি হয়ে যাবে 4, মানে এটা তোমার 4x হয়ে যাবে। না, এটা তোমার হচ্ছে 4/2 ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি। সো এখানে তোমার থাকবে হচ্ছে একটা এক্স প্লাস এখানে তোমার হচ্ছে 8/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স কমন এসে এখান থেকে একটা এক্স কমে যাবে, রাইট? তো প্লাস ইনফিনিটি। এবার কিন্তু এখানে প্লাস হবে, মাথায় রাখবে, এখানে তুমি মাইনাস তো কিন্তু আউট করে দিছো সব, তো এখানে কিন্তু প্লাস দিবা মনে করে। এখানে কিন্তু সব মাইনাস আউট হয়ে গেছে, তো কি ইউ ক্যান সে দ্যাট ইউ ক্যান কমন টেক কমন এক্স, দেন ইউ উইল গেট 1 প্লাস কি হবে যাবে এটা এক্স বাই 2 প্লাস এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 3। ওকে, আউট সব শেষ এবার। তাহলে মোটামুটি আমাদের এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো খেয়াল করে এক্স এক্স কাটা। তো আলটিমেটলি কি থাকতেছে, লিমিট এক্স টেন্স টু 0। সো 2 প্লাস 4/2 ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস 8/3 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট। দেন আবার সেম ভাবে নিচে চলে আসি আমরা, 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, সরি 3, এক্স স্কোয়ার বাই 3 হবে। ওকে, এবার তুমি ধারা এবার তুমি লিমিট অ্যাপ্লাই করে দাও ভাইয়া, আর কোনো কাজ নেই আমার, এবার লিমিট অ্যাপ্লাই করে দাও। সো লিমিট অ্যাপ্লাই করে দেখো, এটা জিরো, এটা জিরো, এগুলো সব জিরো। আলটিমেটলি কি থাকতেছে অনলি 2/1। সো 2, এটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু আসলে এত বড় না, বুঝতে পারছো? ধর তুমি বলতে পারো ভাইয়া বইটা অঙ্কটা আসছে, তাহলে এত এত জায়গায় পাইলেন কোথায় আপনি? না ভাইয়া, এটা তো তোকে বললামই আমি যে তুমি এখানে সবাই লা হসপিটাল উঠে অ্যাপ্লাই করে সবাই অঙ্কটা করবে। তো এই অঙ্ক তোমার দুই দুই লাইনে মানে শেষ করা সম্ভব, এখানে কোনো ধারা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না। লা হসপিটাল অ্যাপ্লাই করলে ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করতে পারবে আর কি। তো এখানে আসলে এটা মানে এটা আসলে এইচএস এর জন্য এই রুলটা আর কি, এইচএস এর জন্য ধারা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা আমরা তাহলে দ্রুত চলে আসি আমাদের 18 নম্বর ম্যাথে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স। আচ্ছা দেখো তো খেয়াল করে, এটা কি আমার করার কোনো প্রয়োজন আছে? এটা তো সেম জিনিস, এটা আমি আর করে দেখাচ্ছি না। কি করবা বলো তো, তোমাদের জন্য এটা বাসায় হোমওয়ার্ক থাকলে অঙ্কটা, ঠিক আছে? 18 নাম্বারটা, এই যে ই টু দি পাওয়ার এক্স এর ধারা অ্যাপ্লাই করবা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা অ্যাপ্লাই করবা, এই যেটা উপরে যেটা করছো না সেম জিনিস অ্যাপ্লাই করবা। এরপরে অ্যাপ্লাই করার পরে তুমি দেখবা যে মাইনাস টু, এটা তো মাইনাস টু তো তোমার তো ধারার ভাড়ার বাইরে থাকবে, তাই না? ধারা ধরো যে একটা ব্র্যাকেটের মধ্যে তুমি ধারা আটকাই দিলা, এটা তোমার ব্র্যাকেটের বাইরে থাকবে এটা। তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে এখানে একটা ওয়ান থাকবে, এখানে একটা ওয়ান থাকবে। সো 1 - 1, তাহলে 1 + 1 2, 2 - 2 হচ্ছে তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বাকি যে সবগুলো টার্ম গুলো আছে ওখানে তুমি যদি হচ্ছে 0 অ্যাপ্লাই করো, মানে তুমি যদি হচ্ছে সব 0 অ্যাপ্লাই করে দাও সবগুলো 1/x এর মধ্যে, তাহলে সবই আলটিমেটলি 0 হয়ে যাবে। সো অ্যান্সার তোমার 0ই হবে অ্যাকচুয়ালি, দেখে বোঝা যাচ্ছে আসলে এটা। দেখো 18 নম্বরে আছে, দেখো যে 0 দেখছো। তো তুমি এটা তোমাদের কাছে আমি হিন্ট দিয়ে দিলাম আর কি, তুমি কি করবা, তো তুমি এটা বাসায় ট্রাই করবা এবং নোট করে ফেলবা। তো আমি 18 নম্বরে করাচ্ছি না, তাহলে আমাদের একটা অঙ্ক বেঁচে গেল টাইম। তো আমি 19 নাম্বার চলে আসতেছি, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইড বাই সাইন এক্স। তো এটা 19 নাম্বার করে ফেলি আমি।
19 নম্বর অঙ্কটা কি দিছে, যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইড বাই সাইন এক্স। সেম জিনিস, আসলে কোনো পার্থক্য নাই। কিরকম পার্থক্য নাই, মানে ধরো যে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় সাইন এক্স দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? মানে এক্সটা না দিয়ে সাইন এক্স দিচ্ছে, মানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন ঢুকাই দিচ্ছে। সো সেম জিনিস আসলে অ্যাপ্লাই, আমরা আসলে সেম জিনিসই অ্যাপ্লাই করব। আমাদের যে ই টু দি পাওয়ার এক্স এর যে ধারাটা ছিল আসলে আমরা আসলে সেটাই অ্যাপ্লাই করবো, এখানে কোনো আসলে পার্থক্য নাই, বুঝতে পারছো? মানে তুমি আসলে সেম জিনিসটা অ্যাপ্লাই করবো। অর্থাৎ আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কি ছিল, যে এই যে তোমার ধারা ছিল তোমার হচ্ছে যে এরকম, এই যে এখানে যেটা করলাম আর কি, যেমন যে এখানে যেমন 2x করছিলাম না আমরা, এই যে এখানে 2x করলাম, এই যে জাস্ট x এর জায়গায় 2x বসাই দিছি, আমরা এখানে সেম জিনিসটাই করবো আসলে, এখানে কোনো পার্থক্য নাই। জাস্ট আমরা x এর জায়গায় sin x টা বসাই দেবো আর কি, তাহলে কি হয়ে যাবে এটা, ধরো যে 1 প্লাস sin x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস sin x হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো? এই জাস্ট এটুকু আর কিছু না, এটা তো আর লেখার কিছু নাই। -1, এই যে এই -1টা লিখলাম আর কি, এবার sin x। এরপর কি করবা, এই যে তুমি এখান থেকে এই যে 1 1 কাটা, তো sin x তুমি কমন নিতে পারো। তো sin x কমন নিয়ে নাও, তো sin x কমন নিলে কি হয়ে যাবে, এটা 1 প্লাস sin x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস sin x হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে এটা পরের টার্মটা আর কি, আমি যেটা হইতো যে sin x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওখান থেকে আর কি আমি এই টার্মটা লিখছি, বুঝতে পারছো? না লিখলেও হয়, এটা ইনফিনিটি। সো sin x, sin x কাটা, দেখো তোমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে তোমাকে অবশ্যই ফাংশন কাটতে হবে লিমিটের মধ্যে। সো sin x কাটা থাকতেছে কি আলটিমেটলি লিমিট x টেন্স টু 0, সো sin x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস sin x হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা। আচ্ছা এখানে সরি, এখানে একটা 1 থাকবে, আমি ভুল করছি, একটা 1 থাকবে আর কি, এই যে এই 1টা আর কি। ওকে, শেষ আমাদের, তাহলে কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ। এবার জাস্ট লিমিট অ্যাপ্লাই করে দাও। তো sin 0 মানে কত, sin 0 মানে তোমার হচ্ছে 0, এখানে sin 0 মানে কত হবে, 0, সব 0 থাকতেছে কি আলটিমেটলি 1, এই 1টা আর কি। সহজ নয়, একদমই সহজ অঙ্ক কিন্তু। 20 নাম্বার চলে আসে, আমি লাস্ট ম্যাথ আজকের মতো, আমাদের মোটামুটি আমরা অনেকক্ষণ করছি আজকে। সো 20 নাম্বারটা করে আমাদের শেষ করে দিচ্ছি ক্লাসটা। আচ্ছা, 20 নাম্বার শেষ করলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা এই যে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলোতে হাত দিতে পারবো। এখানে আমাদের কিছু রুল অ্যাপ্লাই করতে হবে, মানে কিছু রুল শিখাইতে হবে তোমাদেরকে। আহ পুরো ডিফারেন্ট একটা প্রসেস আর কি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য, ঠিক আছে? তো আমরা ওখানে কালকে নেক্সট ক্লাসে এইগুলো দেখবো আর কি। চলে আসে আমরা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1 ln x + 7, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1 ln x + 7। আচ্ছা আমি একবার জাস্ট চেক করে দেখবো ঠিক আছে কিনা লেখাটা। হ্যাঁ, ওকে। দেখো আমরা সবাই জানি যে ln ab, মানে কি, যে ln a প্লাস ln b, এটা ln এর সূত্র, তাই না? আবার ln a/b মানে কি, ln a মাইনাস ln b। সো এখানে তোমার দেখো যে ln a মাইনাস ln b আছে, সো উই ক্যান সে ln a/b, উই ক্যান অ্যাপ্লাই a/b। এখন তুমি এখানে জাস্ট কমন নিবা আর কি, তো কমন নিয়ে ফেলো, তাহলে কমন নিলে কি হবে এটা, তাহলে যে কমন নিচ্ছ তুমি, তাহলে তোমার হবে হচ্ছে এটা 4 - 1/x, যেহেতু এখানে x নাই সেখানে 1/x হয়ে গেল। সেম ভাবে এখানে তুমি কমন নাও, তাহলে 1 + 7/x হয়ে গেল, কাজ শেষ। আচ্ছা এখানে লন ছিল না, না এলএন ছিল, রাইট? তো এখানে এলএনটা, এখানে এলএন দিয়ে দিলাম আর কি, মানে পাওয়ারের মানে ওর ফাংশনের মধ্যে সব চেঞ্জ হয়ে গেছে আর কি, ঠিক আছে? সব ফাংশনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln, সো এক্স এক্স কাটা, তো থাকতেছে কি আলটিমেটলি তোমার হচ্ছে এটা 4 - 1/x 1 + 7/x। ওকে, তো এবার তুমি ইনফিনিটি অ্যাপ্লাই করে দাও। ইনফিনিটি অ্যাপ্লাই করলে কি হবে, এটা ln 4 - 1/∞ মিন্স কত, 0। এখানে কি হবে 1 + 7/x মিন্স 1 + 7/x মানে কি 7/0, মানে 0, টোটালি 0 আর কি এটা। সো থাকতেছে কি আলটিমেটলি ln 4, এন্ড ln 4 মানে তোমার হচ্ছে, তোমার এখানে অ্যান্সারটা ln 4ই হওয়া উচিত। আমি একটু জাস্ট দেখে নিই চেক করে, 20 নাম্বার অ্যান্সার সে তোমার
আচ্ছা টোয়াইস এলএন টু দিছে, টোয়াইস এলএন টু কেন হলো? ও আচ্ছা হ্যাঁ, একদম সহজ জিনিস এটা দেখো। এলএন এর ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস দেখা দিচ্ছে আমি, সেটা হচ্ছে এরকম। ধরো যে তোমার এলএন, তোমার হচ্ছে কি বলবো এটাকে, ধরো যে এলএন এ টু দি পাওয়ার বি আছে, ঠিক আছে, এলএন এ টু দি পাওয়ার বি আছে, তার মানে তুমি এটাকে এভাবে লিখতে পারবা যে বি এলএন এ, মানে পাওয়ারটা সহগ হয়ে যাবে, বুঝতে পারছো? পাওয়ারটাকে তুমি সহগে কনভার্ট করতে পারবা অলওয়েজ। তার মানে এই যে এলএন টু স্কোয়ার আছে, সাপোজ ধরো যে ফোর মানে কি টু স্কোয়ার না, তো ইউ ক্যান সে দ্যাট এই টুটা সামনে আনতে পারো তুমি, সো টু এলএন টু। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্তই, আই হোপ তোমাদের কোনো প্রবলেম হয় নাই। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।